হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা তোমরা সম্পন্ন করলে। দীর্ঘ 1 বছর পরিশ্রম করেছো, অক্লান্ত পরিশ্রম করেছো। করার পর তোমরা পরীক্ষার হলে গেছো, কোশ্চেন সব কমন পেয়েছো, দারুণ পরীক্ষা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, স্যার আমার একটা ভুল গেছে, আমার কি চান্স হবে? স্যার আমি 95 পাচ্ছি, আপনার উত্তরের সাথে মিলিয়ে আমার কি চান্স হবে? স্যার আমি গ্রামে বাস করি, আমি 85 পাচ্ছি, আমার কি চান্স হবে? স্যার এবছরে কাট অফ মার্কটা কত, মানে এবছর কত মিনিমাম পেলে পাস করতে পারবো, বা আমি এই ক্যাটাগরির, আমি জেনারেল, আমি এসসি, আমি এসটি, আমি ওবিসি, স্যার আমি এত পাচ্ছি, আপনার উত্তরের সাথে মিলিয়ে আমার কি পাস হবে? এইরকম প্রশ্ন তোমাদের কাছ থেকে আসছে এবং তোমরা জানতে চাইছো যে তুমি পাস করতে পারবে কিনা। 2024 পরীক্ষা দিলে আগের বছরগুলোতে কত পেলে পাস হচ্ছিল, কোন ব্লক থেকে পাস হচ্ছিল, কতজনের, কত পেলে কোন ব্লকে পাস হচ্ছিল, এই বিষয়গুলির উপরে আমরা স্বচ্ছ ধারণা পেয়েছিলাম। 2024-এ কি সেই আগেরই মতো আছে নাকি পাল্টে গেছে জানতে হবে আমাদের। 2024-এর নতুন নিয়মটা কি? পাশের ক্ষেত্রে কত পেলে পাস করব আমি? স্যার স্যার আমি অমুক জেলার অমুক ব্লকে পরীক্ষা দিয়েছি, আমার ব্লক থেকে এতজন পরীক্ষা দিয়েছে, আমি কি পাস করতে পারবো স্যার? এটা স্বাভাবিক প্রশ্ন। তোমরা সবাই এই ধরনের প্রশ্ন বিগত বছরগুলোতে করেছো। আমি তোমাদেরকে বলতাম এত প্রশ্ন করো না, করো না, করো না, কিন্তু এবছর আমি বলছি করো। হ্যাঁ করো। তোমাদের যদি জানার থাকে, তোমরা স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছ 9932224569, এই নম্বরে হোয়াটসঅ্যাপে লিখে দেবে, স্যার আমার জেলা এইটা, আমার ব্লকের নাম এইটা, আমি গ্রাম থেকে পরীক্ষা দিয়েছি, আমি এত পেয়েছি, আপনার উত্তরের সাথে মিলিয়ে আমার কি পাস হবে? আমি প্রত্যেকের যে মেসেজ পাঠাবে তোমরা হোয়াটসঅ্যাপে, সেটাকে আমি দেখবো, দেখে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। হোয়াটসঅ্যাপে বলতে পারি বা সরাসরি বলতে পারি। তো এই যে তোমাদের উদ্বিগ্ন, তোমরা পরীক্ষা দিয়েছো গতকাল, আর আজ তোমরা জানতে চাইছো, বা আগামী 15-20 দিন ধরে চলবে বা 1 মাস ধরে চলবে, যে আমি এত পেয়েছি, পাস কি আমার হবে? তো এই যে তোমরা কত পেয়েছো আর এতে তোমার পাস হবে কিনা, এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটা ক্লিয়ার কাট বিষয়বস্তু বুঝে নেব। পশ্চিমবাংলার প্রতিটি জেলার প্রতিটি ব্লক থেকে কোন ব্লক থেকে কত পেলে এবছর তোমরা পাস করে যাবে, কোন ব্লকে কতজনকে নেওয়া হবে, আর কোন কোটা থেকে কতজনকে নেওয়া হবে, এই বিষয়ে আমি একটি পূর্ণ দৈর্ঘ্যের বিস্তারিত ভিডিও আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিলে একদম ক্লিয়ার কাট বুঝতে পারবে। তবে আজকে আমরা সংক্ষেপে বুঝে নেব যে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার বাছাই পর্বটা কেমন ভাবে হয় এবং সেখানে কত পেলে তুমি চান্স পেতে পারো বলে একটা সম্ভাবনা থাকে। 2024-এর ক্ষেত্রে সেই সম্ভাবনা তোমার করা উত্তরে তুমি যত নম্বর পাচ্ছ তার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। আর তোমাদের জন্য ওপেন করে দেওয়া হলো 9932224569 এই নম্বরটি। তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপে জানতে পারো, আমি তোমাদেরকে জানিয়ে দেব। তাহলে চলো আমরা বিস্তারিতভাবে বোর্ডের সাহায্যে বিষয়টাকে বুঝে নেব। চলো দেখে নেব এবার যে একটা জেলাতে কতজন পরীক্ষা দেয় এবং তার মধ্যে থেকে প্রতি ব্লক থেকে কতজনকে বেছে নেওয়া হয়। 80 জনের যে লিস্ট, কোন জেলা 40 জন, সেই 40 জনটা তো আমরা ধরবো না, আমরা ধরবো 80 জনটাকে। 80 জন নরমালি, তাহলে একটা জেলা থেকে 4000 5000 ক্যান্ডিডেট পরীক্ষায় বসছে, তার মধ্যে থেকে মাত্র 80 জনকে বেছে নেওয়া হচ্ছে। আর এই 80 জনের মধ্যে তুমি থাকবে। কিভাবে, কত পেলে, বা তোমার কোন ব্লক, তুমি কোন ব্লকের থেকে পরীক্ষা দিয়েছো, সেই ব্লক থেকে কতজন পরীক্ষা দিয়েছে এবং তার মধ্যে তোমার জায়গাটা হচ্ছে কিনা, এই সব কিছুকে একত্রিত করে একটা জটিল কঠিন বিষয়কে আমরা আজকে খুব সংক্ষেপে শিখে নেব। আর যদি বিস্তারিত জানতে হয় ডেসক্রিপশনে যাও, লিংকে ক্লিক করো,
পরিষ্কারভাবে আমি বর্ণনা করে দিয়েছি, যদিও সেটা আগের ভিডিও। চলে আসি যে প্রথমে আমাদের জানা দরকার যে 80 জনের মধ্যে থেকে গ্রামের এবং শহরের যে ভাগটা রয়েছে, গ্রামের থেকে কমপক্ষে 75% অর্থাৎ 60 জনকে নেওয়া হবে। কমপক্ষে, বেশি হতে পারে 70, 65, 71, 72 নেওয়া যেতে পারে। কতজন নেবে জানি না, তবে কমপক্ষে 60 জন তো নেবেই, বেশি নিলেও নিতে পারে যদি রেজাল্ট ভালো হয় তাদের। আর শহরে 25% সর্বাধিক। 25% বলতে 20 জন, 20 জনের বেশি শহর থেকে নেবেই না। যদি কিনা গ্রাম থেকে 60 জনের বেশি না হয় তাহলে এখানে 20 জন, এখানে যদি 60 হয় ওখানে 20 জন। এবার বিষয় হচ্ছে যে এখানের 20 জনের কম হতে পারে যদি এখান থেকে বেড়ে যায়। এইভাবেই নির্দেশ দেওয়া হয়েছে নবোদয় বিদ্যালয় সমিতির থেকে। আর নবোদয় বিদ্যালয় সমিতি যেটা বলবে সেটা সমগ্র ভারতকে মেনে নিতে হবে, কারণ তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। এবার এই যে 60 জনকে নেবে গ্রাম থেকে আর এই যে 20 জনকে নেবে শহর থেকে, এদের মধ্যে ছাত্রী 33% রিজার্ভ থাকবে। রিজার্ভ মানে 33% মেয়ে নেবেই নেবে, আর বাকি থাকলো যে 66%, ওইটা ছেলে মেয়ে সবাইকে একত্রে নেবে। কোটাগুলোকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি আমরা। এরপরে 20 জন যে শহর থেকে নেবে তার মধ্যে 33% মেয়ে অবশ্যই থাকবে, আর বাকি 66% ছেলে মেয়ে মিশিয়ে নেবে। বোঝা গেল এইটুকু। এইবার চলে আসবো এই যে মেয়ে, এই যে ছেলে মেয়ে একত্রে, এই যে মেয়েরা, এই যে ছেলে মেয়ে একত্রে অর্থাৎ ছাত্রছাত্রী, এদেরকে এইবার কোটা ভিত্তিক কিভাবে নেবে। ওটাতে গেল ছেলে আর মেয়ে হবার দরুন একটা কোটা। এরপরে থাকছে এসসি, এসটি, ওবিসি, এখানে 3টে রিজার্ভ থাকছে। এসসিদের জন্য 15%, এসটিদের জন্য 7.5%, অর্থাৎ এসসি এসটি মিলিয়ে টোটাল 22.5% ক্যান্ডিডেটকে নেওয়া হবে। সেটা এই গ্রাম থেকে শহর থেকে দুই জায়গা থেকেই নেওয়া হবে। এখান থেকে যারা চান্স পাবে তারাও এই কোটার মধ্যে ঢুকবে, এখান থেকে যারা চান্স পাবে তারাও এই কোটার মধ্যে ঢুকবে। এবার এই 22.5% এসসি আর এসটি, এটা কি সর্বাধিক? না, এটা সর্বনিম্ন। এবার সর্বাধিক এখান থেকে 50% নিয়ে নেওয়া হতে পারে, এখান থেকে 50% চলে যেতে পারে এসসি এসটিতে। এবার বাকি থাকলো ওবিসি, 27% বলা হচ্ছে। এই 27% ওবিসি অথবা এসসি অথবা এসটি যে এলাকা থেকে পরীক্ষা দেওয়া হয়েছে, যে ব্লক থেকে পরীক্ষা দেওয়া হয়েছে, সেখানে এসসি অধ্যুষিত কিনা, এসটি অধ্যুষিত কিনা, ওবিসি অধ্যুষিত কিনা। অধ্যুষিত বলতে সেই এলাকায় যদি এসটি সংখ্যা অনেক বেশি থাকে, পরীক্ষার্থী যদি প্রচুর থাকে, তাহলে এটাকে বাড়িয়ে দেওয়া যেতে পারে, এটা একই রাখা যেতে পারে। তো এটাকে বাড়াতে বাড়াতে কি সম্পূর্ণ 80 জন কি এখান থেকে নিতে হবে এসটি থেকে? না, সর্বাধিক 50% কোটায় চলে যেতে পারে, এই দুটো মিলিয়ে। এবার এখানে যদি ওবিসির সংখ্যা অনেক বেশি থাকে তাহলে ওবিসি 27% সর্বাধিক নেওয়া হতে পারে। সর্বাধিক যেটা রয়েছে সেটার থেকে কম নিলেও নিতে পারে। এক্ষেত্রে একটা কথা বলি যে কাট অফ মার্ক যেটা থাকে মোটামুটি 55 থেকে 78 পর্যন্ত থাকে কোটা ভিত্তিকে। দেখা গেল এসসিদের 55, এসটিদের ওরকম 55 বা 56 কিছু একটা থাকলো, ওবিসিদের একটা থাকলো 60-65, জেনারেলে থাকলো 70 থেকে 80 বা 78, এরকম মোটামুটি 55-র কম যদি পেয়ে যায় তাহলে সে এসসি হোক এসটি হোক যাই হোক না কেন, সে যখন কাট অফ মার্কের নিচে নম্বর পাবে সেখান থেকে তাদের নিতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তাদের ক্ষেত্রে এই 22.5% কাট অফ মার্কের উপরে থাকলে তবেই নিতে হবে। তবে বর্তমানে একটা কথা বলি, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার আগে স্টুডেন্ট যে পরিমাণ পড়াশুনো করে যায়, যদি কিনা সাহা ইনস্টিটিউট থেকে তারা পড়াশোনার সুযোগটা পায় আর আমাদের বইগুলো যদি তাদের হাতে থাকে, ওই 55% তাদের কাছে কোনো ব্যাপার নেই, 80-র নিচে তারা পাবে না। অর্থাৎ কাট অফ মার্কের নিচে চলে গেছে সেজন্য চান্স হয়নি সেটা নয়, তারা কাট অফ মার্কের উপরেই থাকবে এবং সেক্ষেত্রে তারা এই রিজার্ভেশনটা পাবে।
এই যে রিজার্ভ করা থাকে তাদের জন্য, সংরক্ষিত সিট থাকে, এটা তারা পাবে। এবার আসবো ফিজিক্যালি চ্যালেঞ্জ 3 থেকে 4 জনকে নেওয়া হয় প্রতি বছর প্রতি জেলা থেকে, যদি তারা পরীক্ষায় বসে। যদি পরীক্ষায় কেউ না বসে তাহলে কি হবে? তাহলে নেবে না। যদি পরীক্ষায় বসার পরেও কাট অফ মার্কের নিচে থাকে তাহলেও নেবে না। এবার চলে আসবো যে এইগুলো সব তো পূর্ণ হয়ে গেল, এরপরে জেনারেল, এরপরে জেনারেলের যে সিট থাকে সেই সিটটার মধ্যে থেকে নম্বরের ভিত্তিতে এক এক করে বেছে নেওয়া হয়। এরপরে আসবো আমরা যে কি, এই যে কোটা ভিত্তিক যে বিষয়টিকে নেওয়া হলো, এই বিষয়টা এবার কোন ব্লক থেকে কতজনকে নেওয়া হবে। সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটা ব্লক। এই ব্লক থেকে কিভাবে নেওয়া হবে এবং 2024 সালে কি ব্লকে চেঞ্জ করা হয়েছে, এই বিষয়টা থাকে সম্পূর্ণ নবোদয় বিদ্যালয় সমিতির হাতে। আগের বছর একটা জেলার একটা ব্লক থেকে কতজনকে নেওয়া হয়েছে, এবছর সেই ব্লকে একজনকে কি কমাবে না বাড়াবে, নাকি সেখানে নম্বর বেশি পাওয়ার জন্য এবছরও সেখান থেকে বেশি নেবে, এটা নবোদয় বিদ্যালয় সমিতির হাতে থাকে এবং তারাই নিরূপণ করে। এবার ব্লক যদি এরকম হয় যে একটা জেলাতে 30টা ব্লক রয়েছে এবং 30টা ব্লকের মধ্যে দুটো ব্লক থেকে কেউ কাট অফ মার্কের উপরে নম্বর তুলতে পারেনি, তাহলে নেবে না। আর যদি সবাই 80 আপ, 30টা ব্লক থেকে 80 আপ, 80% থেকে 99% সবাই অনেকে পেয়েছে, সেই ক্ষেত্রে কি হয়, একটা কম্পিটিশন চলে আসে। আর সেই কম্পিটিশনের ক্ষেত্রে কিভাবে বাছাই করা হয়, সেক্ষেত্রে প্রতি ব্লক থেকেই 1 জন 2 জন 3 জন করে নেবে এবং এই কোটার মধ্যে যারা থাকবে এখানে অধ্যুষিত এলাকা কিনা সেটা দেখবে এবং এই কোটার মধ্যে সর্বাধিক 50% চলে গেলে সেটা নেবে। যা পড়ে থাকবে সেটা যাবে জেনারেলের মধ্যে। এবার দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে, এসসি এসটি ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জড, মেয়েদের 33% রিজার্ভ, এই সব কিছুকে মিলিয়ে নেবার পরে জেনারেল কাস্টের জন্য অল্প কিছু সিট থাকে। সেটা শহরের ক্ষেত্রে দেখা যায় যে 10 থেকে 12টা বা 15টা থাকে, আর এখানে হয়তো এটা গ্রামের ক্ষেত্রে, শহরের ক্ষেত্রে 5টা থেকে 7টা বা 10টা এরকম সিট থাকতে পারে ম্যাক্সিমাম। এবার তুমি কত পেয়েছো? স্যার আমি 95 পেয়েছি, আমি বীরভূম জেলার অমুক ব্লক থেকে বলছি, আমি গ্রাম থেকে পরীক্ষা দিয়েছি, তাহলে আমি কি পাশ করতে পারবো? এবার সেক্ষেত্রে তোমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তোমার ব্লক থেকে কতজন পরীক্ষা দিয়েছে তুমি পরীক্ষার সেন্টারের লিস্টে সেটা পেয়ে গেছিলে। এবার যতজন পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে সবাই দেখা গেল 95 এর বেশি পেয়ে গেছে, আর তুমি একা 95 পেয়েছো, তাহলে তোমার চান্স হবে না। আবার তোমার ব্লকে তুমি পেয়েছো 95 আর বাকি 100 জন পরীক্ষা দিয়েছিল, তাদের হাইয়েস্ট 94 পর্যন্ত তারা উঠেছে, তুমি 95 পেয়ে হাইয়েস্ট, তোমার নিঘাত হবেই। তোমার ব্লকে 100 জন পরীক্ষা দিয়েছে, তুমি 95 পেয়েছো, তুমি জেনারেল কাস্ট, তোমার বাড়ির পাশে একজন 95 পেয়েছে, সে এসসি, তোমারটা নাও হতে পারে, তারটা হতে পারে। তোমার ব্লকে তুমি এসসি, তোমার বাড়ির পাশে এসসি, তুমি 95 পেয়েছো, সেও 95 পেয়েছে। তুমি ছেলে, বাড়ির পাশে মেয়ে, তার হতে পারে, তোমার নাও হতে পারে। তুমি 96 পেয়েছো, তুমি মেয়ে, তোমার বাড়ির পাশে একটা ছেলে 97 পেয়েছে, তার নাও হতে পারে, তোমার হতেও পারে। তো এক্ষেত্রে তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারলাম যে নম্বর বেশি পেলেই যে আমি চান্স পাবো এরকম ব্যাপার নেই। এই যে কোটা ভিত্তিকের ব্যাপারগুলো বললাম, এই কোটা ভিত্তিকের ব্যাপারটা প্রতি বছর পরীক্ষার পরে আমি লাইভ করে বোর্ডে এঁকে সবাইকে প্রতি বছর বোঝাই, তারপরেও এই বিষয়টা বোধগম্য হয় না ম্যাক্সিমাম লোকের। তো প্রথম আমি বলতাম, আমি বলে দিয়েছি লাইভ করে, আমি আর বলতে পারবো না, কেউ জানতে চাইবেন না, কিন্তু সরি, এবছর আমি সেটা বলছি না। আগামী মানে গত বছরগুলোর জন্য আমি সরি, কারণ এই বিষয়টা এতটাই জটিল, এতটাই কঠিন যে বোঝা যায় না। তারপরেও আপনারা যদি নিজেরা আরো একটু ক্লিয়ারলি বুঝতে চান, ডেসক্রিপশনে যান, লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা পুরোটা দেখুন। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, কোনো ব্যাপার নেই, আপনারা 9932224569 এই নম্বরে হোয়াটসঅ্যাপে জানতে চাইবেন আমার সম্ভাবনা আছে কিনা, আমি আপনাদেরকে বলে দেব, কথা বলে নেব আপনাদের সাথে।
এবার আসবো একটা অ্যানাউন্সমেন্টে। 3 মাসের স্পোকেন ইংলিশের কোর্স বুকিং চলছে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। আপনি ভাবতে পারেন 3 মাসের এই কোর্সটা আমি কেন বুকিং করব 3,500 টাকা দিয়ে? দরকার নেই। এটাই জীবনের সব থেকে বড় ভুল হবে। এত পরিশ্রম করে আপনার সন্তান নবোদয় স্কুলে চান্স পেল, সেখানে গেল, সব বই ইংলিশে, কিছুই বুঝতে না পারার জন্য হয়তো তাকে পিছিয়ে পড়তে হতে পারে, হয়তো পড়াশোনার প্রতি চরম একটা অবহেলা চলে আসতে পারে, হয়তো সেখান থেকে ফিরেও আসতে হতে পারে। এতই যখন করেছেন, সামান্য একটা কাজ করতে হবে। 3 মাসের জন্য এফেক্টিভ ইংলিশ, 12 সপ্তাহে 12 বছরের ইংলিশ শেখাবো। সারা জীবন লিখতে কোনো অসুবিধা হবে না, বলতে পারবে অল্প অল্প। নবোদয় স্কুলে যাওয়ার পরে সেই বলার ফ্লোটা আরো বাড়তে থাকবে। আর নবোদয় স্কুলে গিয়ে ইংরাজিতে বই দেখে এভাবে গড়গড় করে পড়ে যেতে পারবে। স্কুলে স্যার ম্যাডামদের চোখে বাঁধবে যে তুমি এত সুন্দর কিভাবে পারলে। তো এই সামান্য কাজটার জন্য আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎটাকে নষ্ট করবেন না আপনারা। তো স্পোকেন ইংলিশের ক্লাসে বুকিংটা চলছে, আপনারা বুকিং করে নেবেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন যে স্পোকেন ইংলিশ ক্লাস বুকিং করব, আমরা জানিয়ে দেব। আর 2025 সালের নবোদয় বিদ্যালয়ের যে পরীক্ষা, যেটা এবছর হয়ে গেল গতকাল, আগামী বছর জানুয়ারিতে যেটা হবে, তাদের জন্য আমাদের সাহা ইনস্টিটিউটের অনলাইন অফলাইন ক্লাস বুকিং চলছে। এখানে ফোন করে জানবেন যে ক্লাস 5-এ পড়ে, সপ্তাহে 1 দিন, সপ্তাহে 3 দিন, সপ্তাহে 7 দিন কোন ব্যাচে ভর্তি করবেন। আমাদের ক্লাস বুকিং কিন্তু অলরেডি চলছে। তো এবার আসি যে শহর গ্রাম, ছেলে মেয়ে, এসসি এসটি, জেনারেল, ফিজিক্যালি চ্যালেঞ্জড আর আনরিজার্ভ, দেখবেন প্রতি বছরের রেজাল্টে আনরিজার্ভ থাকে 4 জন অথবা 3 জন, 3 থেকে 4 জন আনরিজার্ভ থাকে। এই 3-4 জন এরা সবকিছুর ঊর্ধ্বে। এসসি এসটি জেনারেল কোনো কিছুর মধ্যে এরা ঢোকে না, গ্রাম শহর কোনো কিছুর মধ্যে ঢোকে না। এরা এতটাই ভালো পরীক্ষা দেয়, যেমন গত বছর আমাদের একটা স্টুডেন্ট পূর্ব বর্ধমান থেকে পরীক্ষা দিয়েছিল, অর্থাৎ বর্ধমান থেকে সে চান্স পেয়েছে, অলিভিয়া দত্ত। তারও আগের বছরে আমরা যদি যাই, যে বাঁকুড়া থেকে আমাদের ঋদ্ধিমান দালাল যে পরীক্ষা দিয়েছিল, এরা না আনরিজার্ভের মধ্যে নাম্বার 1-এ ছিল, অর্থাৎ জেলার মধ্যে টপ। এখানে আমরা নিশ্চিত করে বলতে পারি না জেলার মধ্যে কে টপ হলো, কিন্তু আনরিজার্ভের মধ্যে যে 3 জন বা 4 জন থাকে, তারাই কিন্তু জেলার মধ্যে টপ র্যাঙ্ক করে, কারণ তারা কোনো রিজার্ভেশনের মধ্যে পড়ে না। তো এই যে সবকিছু মিলিয়ে যে জটিল প্রক্রিয়ার কথা বললাম, এই জটিল প্রক্রিয়াটা যদি আপনি নিজের ইচ্ছায় শিখে নিতে চান, তাহলে শিখে নিতে পারেন। আর যদি না চান, তাহলে আপনি আমাদের কাছ থেকে জেনে নেবেন। নমস্কার স্টুডেন্টদের, টাটা। তোমরা ভয় পাবে না, তোমরা টেনশন করবে না, তোমরা প্রস্তুতি নাও নবোদয় স্কুলে যাওয়ার জন্য, মানসিকভাবে প্রস্তুতি নাও। আর তোমরা ইংলিশটা শিখে যাও, যাতে তোমরা ওখানে গিয়ে ফ্লুয়েন্টলি স্যার ম্যাডামদের সাথে কথা বলতে পারো এবং লিখতে পারো, বই পড়তে পারো। তাহলে তোমাদের আমি অ্যাসিউরেন্স দিচ্ছি, আর কোনো রকম কোনো প্রবলেম হবে না নবোদয় স্কুলে যাওয়ার পরে। কিসের চিন্তা, দুশ্চিন্তা কিসের করছো তোমরা? যেমন পড়াশুনো করে চান্স পেয়েছো, তেমন ওখানে গিয়ে পড়াশুনো করে রেজাল্ট ভালো করবে এবং তত্তর করে এগিয়ে যাবে এবং জীবনে অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। আশীর্বাদ রইল সাহা ইনস্টিটিউটের তরফ থেকে। আমি মিস্টার এরশাদ তোমাদের আশীর্বাদ করছি, এবং তোমরা এই যে অ্যাচিভমেন্ট সেটা পাবেই পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।